সৌদি আরবের উত্তর পূর্বের বুকে অবস্থিত এক শহর, যেটা মরুভূমির ধুলোর নিচে লুকিয়েছিল এক বিস্ময়কর ইতিহাস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে হাফার আল বাতেন হয়ে উঠল এক সামরিক শহর, তারপরে এক আধুনিক নগরী। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রায়হান নেওয়াজ। আমি আছি সৌদি আরব হাফার আল বাতেন থেকে, আর আমার নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো গাইস, আফটার লং টাইম পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আর আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এই শহরের কিছু ইতিহাস, আর এই শহরে বাংলাদেশি প্রবাসীরা কীরকম আছে তো সেটাও তুলে ধরবো। তো গাইস, আমার এই চ্যানেলে আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারি না, কারণ কিছু পার্সোনাল রিজনসের কারণে আমি ভিডিও করতে পারি নাই, আর অনেক সমস্যা আছে, সেটা ইনশাল্লাহ ধীরে ধীরে বলবো ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমার এই শহরের কিছু ইতিহাস আপনাদেরকে জানাই। তো লেটস গো দ্য স্টার্ট ভিডিও। আমি যেই শহরে আছি এই শহরের নাম হলো গিয়ে হাফার আল বাতেন, আর এই শহরটা পড়ছে ইরাক এবং কুয়েতের বর্ডার সাইডে, একটা মরুভূমির মাঝখানে ছোট্ট একটা শহর। আর এই শহরে বসবাস করে প্রায় 4 লাখেরও বেশি জনসংখ্যা আছে এই শহরের মধ্যে। তো গাইস, এই শহরের ইতিহাস নিয়ে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমাকে যেতে হবে 1950-র আগে। সৌদি আরবের মরুভূমির মাঝখানে এক সময় ছিল ছোট্ট একটা বসতি, যেখানে 3 থেকে 4 হাজার লোক বসবাস করত। তখনকার সময় নাম পড়েছিল হাফার আল বাতেন, কারণ এখানে কূপ করে পানি পাওয়া যেত। কেন পানি পাওয়া যেত তো আমি আপনাদেরকে বলি। তো মরুভূমির মধ্যে যেমন উঁচু নিচু জায়গা আছে, তো হাফার আল বাতেনটা হয়েছে একদম নিচু জায়গা, তার জন্য এই জায়গাটার নাম পড়ছে হাফার। আসলে হাফার মিনস হলো গিয়ে আপনার গর্ত বা নিচু জায়গা, সেরকমটাই বোঝাই। ওই সময় বেদুনরা এখানে পানি কুয়া করে পানি জমা করতো, আর ওরা এখানে বিশ্রাম করত। 1950-এর আগে এটি ছিল বেদুইনদের বিশ্রামের জায়গা। তখনকার সময় যখন ইরাক, কুয়েত এবং কি বিভিন্ন দেশ থেকে মানুষ উমরা করার জন্য বা হজ করার জন্য এদিক দিয়ে যাইতো, তখন এই জায়গাতে আইসা ওরা বিশ্রাম করত। কারণ এই জায়গাতে আপনার পানি পাওয়া যাইতো, তার জন্য এই জায়গাতে সবাই বিশ্রাম করত তাঁবু গেড়ে। তো আপনারা তো অবশ্যই তাঁবু চিনেন, যে কাপড় দিয়ে তাঁবু গেড়ে ওরা বিশ্রাম করতো তৎকালীন সময়। 1960-70 দশকে ওই সময় যখন সৌদি আরবে তেল উৎপাদন হওয়া শুরু করে, তখন থেকে ধীরে ধীরে পুরো সৌদি আরব উন্নতি হতে শুরু করে। তো ওই উন্নতির ঢেউ এসে লাগে হাফার আল বাতেনে। তখন 60 ও 70 দশকে এখানে তৈরি হয় সড়ক পথ, বাজার এবং স্কুল, মাদ্রাসা। মরুভূমির নিরিবিলি জায়গায় ধীরে ধীরে রূপ নেই প্রাণবন্ত শহর। তারপর 1980 দশকে সৌদি আরবের সরকারের নিয়োগে শহরে তৈরি হয় হাসপাতাল, বড় বড় মাদ্রাসা, স্কুল আর উন্নত আবাসন প্রকল্প। কারণ এই শহরের পাশে ছিল কুয়েত এবং ইরাক। সীমান্তের কাছাকাছি হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যের জন্য এই শহরটি হয়ে ওঠে কৌশলগত এক শহর। আর গাইস, যদি আমি বলি আজকের দিনে হাফার আল বাতেনে রয়েছে হাজারো মানুষের কর্মস্থান এবং শিক্ষা কেন্দ্র, সংস্কৃতির মিলবন্ধন। মরুভূমির এক ছোট্ট কূপ থেকে শুরু করে আধুনিক এক নগরী। এটাই হাফার আল বাতেনের যাত্রা। আর এই শহরে আমি আছি প্রায় 5 বছরের উপর হয়েছে আমি এই শহরে আছি, আর আমি এই শহর থেকে যেতে চাইতেছি, বাট আমাকে এই শহর ছাড়তেছে না। এটাই হলো গিয়ে হাফার আল বাতেনের জার্নি। এই শহরের প্রত্যেকটি রাস্তা আর প্রত্যেকটি আলো মনে করিয়ে দেয় কিভাবে মানুষের স্বপ্ন আর প্রচেষ্টা এটি মরুভূমিকে প্রাণবন্তর শহরে রূপান্তর করেছে। এটাই হলো হাফার আল বাতেনের কাহিনী, ছোট্ট একটা কাহিনী। তো বর্তমান সময়ে এই শহরের মধ্যে প্রায় 4 লাখেরও বেশি মানুষ আছে, প্রায় 4.5 লাখ মতন মানুষ আছে এই শহরে বাস করে। আর এর মধ্যে বাংলাদেশি প্রবাসী কতজন আছে, তো আমি টোটালি যা রিচার্জ করে পাইছি গুগলে, যতটুকু দেখাইতেছে ততটুকু আমি আপনাদেরকে বলতেছি। এই শহরে প্রায় আজনবী আছে, প্রায় 1,20,000-এর মতন আজনবী আছে। আর এর মধ্যে যদি বাংলাদেশি হিসাব করে তাহলে আপনার 35% বাংলাদেশি প্রবাসীরা এই শহরে আছে। আর এই শহরে আলহামদুলিল্লাহ লোকজন ভালোই কাম কাজ করতেছে। তারপরও অভাব তো থেকে যায়। আর এই শহরে অনেক লোকও আছে যে কাম নাই, বসে আছে, বাট কিছু করার নাই। যারা বসে আছে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করুক, সবার জন্য দোয়া করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই। তো আই হোপ ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর নেক্সট ভিডিও আসতেছে ইনশাল্লাহ কালকে হলো গিয়ে আমাদের এখানে সৌদি আরবে ন্যাশনাল ডে। তো ন্যাশনাল ডে ইনশাল্লাহ ব্লগ আসবে, তো আপনারা অবশ্যই দেখবেন। তো ন্যাশনাল ডে কীভাবে পালন করে সেটা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে এখানে। তো পাশে থাকবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।